আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে হাদিসটি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুসলমান ওই ব্যক্তি যাহার জবান ও হাত হইতে অন্য মুসলমান হেফাজতে থাকে। কি বলছি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুসলমান ওই ব্যক্তি। তাহলে এই হাদিসটাকে যদি আমরা সামনে রাখি, আমাদের সমাজে মুসলমানকে পরিষ্কারভাবে স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই রকম গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মুসলমান। জি, গলাবাজি করে মুসলমান নিজেকে বললে মুসলমান হওয়া যাবে না। পাঁচজন যদি মুসলমান বলে তবু মুসলমান হওয়া যাবে না। তার আখলাক, ব্যবহার, আমল যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়, আমার নবীর সুন্নত মোতাবিক হয়, তাহলে সেই ব্যক্তিই হচ্ছে মুসলমান, নর নারী, পুরুষ আর নারী। তাহলে তার আখলাক ব্যবহার কীরকম হবে? কি বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছেন, মুসলমান ওই ব্যক্তি যাহার জবান ও হাত হইতে অন্য মুসলমান হেফাজতে থাকে, আর মুজাহির অর্থাৎ পরিত্যাগকারী ওই ব্যক্তি। মুজাহির অর্থাৎ পরিত্যাগকারী। মুজাহির শব্দের অর্থ কি? মুজাহির শব্দের অর্থ কি? পরিত্যাগকারী। পরিত্যাগকারী ওই ব্যক্তি যে ওই সমস্ত কাজ ছাড়িয়া দেয়। পরিত্যাগকারী মুজাহির ওই ব্যক্তি, সেই ব্যক্তি যে ওই সমস্ত কাজ, কুকর্ম, ওই সমস্ত কুকর্ম ছাড়িয়া দেয় যাহা হইতে আল্লাহ তাআলা নিষেধ করিয়াছেন। মুজাহির কাকে বলে? পরিত্যাগকারী কাকে বলে? নেক মুসলমান মুমিন ব্যক্তি মুজাহির, পরিত্যাগকারী কাকে বলে? তার মধ্যে এই গুণ থাকবে, সমস্ত রকমের ওই সমস্ত কাজ ছাড়িয়া দিবে যাহা হইতে আল্লাহ তাআলার নিষেধ রহিয়াছে। বুখারী শরীফের হাদিস। সমস্ত কুকর্ম, শয়তানি কুকর্ম, নফসের গোলামি করা ছেড়ে দিবে সে। কথা বুঝে আসছে? যেই কাজগুলো আল্লাহ নিষেধ করেছে, যেই কর্মগুলো করতে আল্লাহ নিষেধ করেছে, যেই কাজগুলো করলে শয়তান খুশি হয়, সেই কাজগুলোকে সে পরিত্যাগ করবে। তাকেই বলা হয় পরিত্যাগকারী এবং মুজাহির। কথা বুঝে এলো? তাহলে এখানে দুটো কথা বললো। এক নম্বর হচ্ছে মুসলমান ওই ব্যক্তি যার হাত দ্বারা ও জবান দ্বারা অন্য কোনো মুসলমান, এবং শুধু মুসলমান এখানে লেখা আছে যেহেতু, কোনো মানুষই তার দ্বারায় কোনো রকম কষ্ট পাবে না। কোনো মানুষ, এমনকি কোনো পশু পাখি জীবজন্তুও তার দ্বারায় কোনো রকম অকারণে সে কাউকে কষ্ট দেবে না। সেই হচ্ছে মুমিন মুসলমান। আর পরিত্যাগকারী হচ্ছে ওই ব্যক্তি যেই কাজগুলো, যে সমস্ত কুকর্ম, নোংরা কাজ যেগুলো আল্লাহ নিষেধ করেছে, সেইগুলোকে সে ছেড়ে দেবে আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিয়ে। সেই ব্যক্তি হচ্ছে মুজাহির, পরিত্যাগকারী। বুখারী শরীফ থেকে এই হাদিস। তো ওই জন্য আমাদেরকে সমস্ত নোংরা কুকর্ম ছাড়ার জন্য চেষ্টা করতে হবে। জি, নেক কাজ করতে হবে। যদি নেক কাজ যতটা করব আমরা সুন্দরভাবে করার চেষ্টা করব। আল্লাহ আমল এত চাইনি, অনেক আমল করার আল্লাহ কথা বলেন। আল্লাহ যতটা হুকুম করেছে ততটা করো, আর এক্সট্রা যদি করতে পারো করো, তবে অহংকারী হইও না। যতটা আমল করবে সুন্দরভাবে করো। আল্লাহ রাব্বুল আলামিন পাক, আর আল্লাহ পাক প্রত্যেকটা পাক জিনিসকেই গ্রহণ করেন। সুন্দর জিনিসকে আল্লাহ গ্রহণ করে, তাই না? তো ওই জন্য নেক আমল সুন্দর করে করা, ইখলাসের সঙ্গে, রিয়াকারির থেকে বাঁচা, রিয়াকারি করানো। জি,
আর আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য নিয়ে নোংরা কাজ পরিত্যাগ করা, ভ্রান্তির পথ ছেড়ে দেওয়া, গুনাহের পথ ছেড়ে দেওয়া, সে যেইভাবে যে বিভিন্ন রকমভাবে হতে পারে। চোখের দ্বারাই চোখ রাঙানো, মুখের দ্বারাই আজে বাজে চর্চা, গীবত করা, পরচর্চা, পরনিন্দা করা, এবং বেহায়াপনা করা, এবং বেপর্দা নারীদের মধ্যে এবং পুরুষদের মধ্যে যে সমস্ত নোংরামি আছে, আজে বাজে চুলের স্টাইল এখনকার মুসলমান সমাজে ছেলেদের দেখা যায়। জি, যেই কাজগুলো আল্লাহ পাকের নিষেধ রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টির কারণ রয়েছে, সেই সমস্ত নোংরা কাজ, কুকর্ম পরিত্যাগ করে দেওয়া, এতে আল্লাহ বড় খুশি হয়। সেই বান্দায় আল্লাহর কাছে পছন্দনীয়। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে দিন ইসলাম বুঝার এবং দিন ইসলামের উপর মওত পর্যন্ত কায়েম থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ, সহি জ্ঞান দান করুন এবং ইমানের সঙ্গে আল্লাহ পাক আমাদের মওত নসিব করুন। আল্লাহুম্মা আমিন।